চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটা এখন একবার দেখাও তনু, কটা বাজে? 10:30 বাজে যাচ্ছে। এতক্ষণ পর টিফিন খাচ্ছি, ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ, গোপালকে খেতে দিয়েছি। আজকে টিফিনে মুড়ি হচ্ছে, কারণ কি টিফিন করবো বুঝতে পারছি না। তবে একটু গাজর দুটো ছিল, শুকনো মতো হয়ে গেছে, গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকে কুচিয়ে নিয়েছি। আর মুড়ি খাওয়া হয় কিন্তু সেভাবে চাট করে মুড়ি অনেকদিনই খাওয়া হচ্ছে না, চাট করে মুড়ি অনেকদিন খাওয়া হচ্ছে না, সেদিনকে সিঙ্গাড়া দিয়ে খেয়েছি। তাই টিফিনে কি করবো সেই জন্যই আর কি মুড়িটাই খাওয়া হলো। আর চানাচুর আছে, দুটো বাদাম আছে, সব দিয়ে মাখবো, মেখে আজকে টিফিনে এটাই হোক। মাছ নিয়ে এসেছি, আজকে মাছ হবে। এই সপ্তাহে তো খাসির মাংস একদিন খাওয়া হয়েছে, মা দিল, মাছও ছিল। তনু বলছিল মুরগির মাংস এনেছি, ধরে নিয়ে রোদ্দুরে যেতে ভালো লাগছে না। কালকে তো দোকানদারটা এই ছিল তোমার, কোথায় গেছিল, দোকান খোলা ছিল, কোথায় গেছিল দাঁড়াইনি, ভালো লাগছিল না বলে চলে এসেছি। আর আজকে আবার ছিঁড়ে আবার একটা তোর বাবা কাঠ এক দুটো ঢেলে এখানে এ করে দিই। তাহলে এটা প্যাকেটটাকে বেড়ে ফেলতে পারবো। কালারটাকে এ করতে গেলাম, ছোট কালার তো ছিঁড়ে গেল ঠিক করে। মুড়িটাকে না আবার এরকম করে রাখলে না মুড়িটা আবার নিয়ে যাবে। একটা বড় ড্রাম কিনতে হবে মুড়ি রাখার জন্য। তো কালকে কি বলতে চাইছিলাম যেন, কতগুলো মুড়ি করবো, এর মধ্যে একটু চানাচুর দিই, একটু বাদাম দিই, একটু আচারের তেল দিই। আম তেল দেবো না, এমনি একটা আচার নিয়ে এসে রাখা আছে শপিং মল থেকে, সেই আচারের তেলটাই এখন একটু দিই। না আর চানাচুর নয়, চানাচুর নয়, দু চারটে বাদাম দিই। এরকম করে চাট করে খেতে খুব ভালো লাগে। তারপরে রান্নার দিকে যাবো। আজকে রবিবার, ঘরের অনেকগুলো কাজও বাকি আছে। তুই বাদামটা পুরোটাই ঢেলে দে মা, কালকে এটা পোহায় দিবি। আর এই যে আচার, এটা হচ্ছে তোমার শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি। এই আচারটা একটুখানি আমি নেব, আর অল্প একটুখানি তেলও দিয়েছি। তো চলো এটাকে সুন্দর করে একটু মাখি। এটা যে ইয়াম্মি খেতে হবে না। চলো খেয়ে নি, তারপরে একটা একটা কাজ করি। চলো বসি। আজকে রবিবার কিন্তু আজকে উঠেছিও সকালবেলা বলতে ওই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাপড় ছেড়ে যেমনভাবে আমি রেগুলার গোপালকে আগে তুলে দিলাম, দিয়ে তারপরে একটু বসেছিলাম, বসে চা খেলাম, খেয়ে তনুর সঙ্গে একটু গল্প করছিলাম। আজকে রবিবার, একটা দিন বাড়ি থাকি, ওই জন্য মেয়েটাকে যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি। সকালবেলাটা ওই জন্য আর ভিডিওটা অন করিনি, আগে ওর সঙ্গে একটু গল্প করলাম, করে মাছ আনতে গিয়েছিলাম। মাছটা নিয়ে এসে তারপরে টিফিনটা খেলাম, খেয়ে দে তারপরেই এখন সংসারের কাজে হাত দিচ্ছি। আজকে রবিবার কিন্তু আজকে মাছ করছি। ছোটবেলা আমরাও এরকম বায়না করতাম। আমার বাবা শনিবার ছুটি থাকতো, শনিবার মানেই আমাদের বাড়িতে মাংস হতো, জানো তো। আর আমাদের তনুও সেরকম ভাবে যে রবিবার আমার ছুটি আছে মানে রবিবার হলে হচ্ছে মাংস হবে। কিন্তু আজকে মাংসটা নিয়ে আসেনি। এই সপ্তাহের মধ্যে মা একদিন খাসির মাংস দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি একটু মাছ করছি, মাছের একটা দারুণ আজকে রেসিপি তৈরি করব। হ্যাঁ, খেতে খুব সুন্দর হবে আর ভালো লাগবে খেতে। আর আমি না মাছ অফিসে নিয়ে গেলে কি বলতো একটু প্রবলেম হয়, সবাই সামনে না টিফিন ডিবে খুলে খেতে পারি না, এর থেকে ভাত ডাল নিয়ে যাওয়াটাই বেশি বেটার হয়। তো ওই জন্য আজকে তনুকে একটু বুঝিয়ে বললাম, দেখ আজকে এই সপ্তাহটাতেই মাছটা খেয়ে নে, সামনের সপ্তাহে তোকে মাংসটা নিয়ে আসবো। আজকে এই রেসিপিটার জন্য কী কী নিয়েছি দেখো, সর্ষে নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, পোস্ত নিয়েছি, আদা নিয়েছি অল্প, একটু রসুনের কোয়াটা নিয়েছি বেশি। এখানে মাছটাকে আগে ভালো করে সুন্দর করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো।
মাছটাকে কড়াতে দিয়ে এখানে মশলাটাকে বেটে নিচ্ছি। এর মধ্যে ধনে পাতা দিচ্ছি, টমেটো একটা ধুয়ে রেখেছি সেই টমেটোটাকে দেবো, আর বাকি যে মশলাগুলো বললাম এই মশলাগুলো মিক্সিতে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবো জানো তো। হ্যাঁ, সর্ষে আছে বলে একটু নুন দিচ্ছি, নাহলে সর্ষেটা না বড় তেতো হয়ে যায় জানো তো, ওই জন্য সর্ষের মধ্যে একটু নুন দিলে তেতো ভাবটা থাকে না। আর আজকে যখন মশলাটা কষবো, যেহেতু সর্ষে আছে সেই জন্য কড়াতে একটু তেল দিয়ে কষবো, নাহলে কি বলতো একটু তেলটা বেশি দিলে তেতো হয়ে যাবে, ওই জন্য একটু তেলটা দিয়ে দিলাম। এই গরম তেলের মধ্যে একটা তেজপাতা, একটু গরম মশলা দিয়েই তার মধ্যে একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে ঢেলে দিলাম। মশলাটাকে ঢেলে দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে, আদা আছে রসুন আছে সেই জন্য একটু ভালো করে কষে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম, নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। এর মধ্যে টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা না ভাত দিয়ে খেতে দারুণ হয়েছিল জানো তো। আমি নিজে আজকে ভাত দিয়ে আমরা যখন দুপুরবেলা বসে খাচ্ছি, তনুকে বললাম কিরে মাংসটা আজকে হয়নি, তুই কিছু বুঝতে পারলি? বলছে না, কি তাহলে মাছের রেসিপিটা অনেক রকম করা যায়, একদিন দই মাছ করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো। দই মাছ খেতেও খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময়, আর একটা কাঁচা লঙ্কা এর উপর থেকে দিয়ে দিলাম। এটা একটু ভাত দিয়ে আবার মুলে খেতে ভালো লাগে ঝালের সাথে। আর এখানে একটুখানি ধনে পাতাকে ভালো করে ছোট ছোট করে কুচি করে আর এর ঝালের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার রেডি হয়ে গেল মাছের ঝালটা, ভাতটাও হয়ে গেছে। রবিবারের সকালটা কোথা দিয়ে কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না, সারাটা দিন তুমি কাজ নিয়ে ব্যস্ত, ব্যাস এরম করতে করতে দুপুরবেলাটা এগিয়ে যাবে, দুপুরবেলা শেষ মানে সন্ধ্যাবেলা আবার পরের দিনের চিন্তা হচ্ছে বেরোতে হবে। যাই হোক, এখন আমি জামা কাপড় কাচবো বলে কিছু ভিজিয়ে দিলাম, দিয়ে আবার একবার রান্নাঘরে এলাম। টক দই কিছুটা রাখা ছিল আলাদা করে, তনুকে বললাম একটু লস্যি খাবি। আজকে না গরমটা একটু বেশ ভালোই লাগছে, কদিন ধরে তোমার বৃষ্টিটা হচ্ছিল বলে বেশ মানে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, কিন্তু আজকে দেখি সকাল থেকে বেশ ভালোই গরমটা পড়েছে। কালকের ভিডিওটাতে উর্মি কমেন্ট করে বলেছো যে তোমার হয়তো প্রেশার আছে সবার মতো। হ্যাঁ গো উর্মি, আমার প্রেশারটা সবার থেকে অনেকটাই আলাদা। একটা বিবাহিত মেয়ের যেরকম একটা প্রেশার থাকে সংসারের, কিন্তু আমি একটা ডিভোর্সি মেয়ের প্রেশার আমার তোমাদের থেকে মানে আরেকটু আলাদা। কি বলতো, সমাজ একটা ডিভোর্সি মেয়েকে খুব একটা ভালো চোখে দেখে না ফার্স্ট, তারপর আমি একটা মেয়েকে নিয়ে একটা আলাদা জায়গায় আমি থাকি, সেটা আবার নিজের মাথার উপরে, নিজের ছাদ নয় অন্যের ছাদে। সবটা মিলিয়ে আমার মাথার উপরে প্রেশারটা কতটা সেটা আমি সবাইকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষেরই না কিছু না কিছু প্রবলেম থাকে, সব প্রবলেমটা সবাই বোঝে না। যে মানুষটা যে প্রবলেমের মধ্যে থাকে সেই মানুষটাই একমাত্র বুঝতে পারে তার প্রবলেমটা কতটা। আর আমার কথা যদি বলো, আমি যখনই ক্যামেরা অন করি তখন স্মাইল নিয়েই ক্যামেরা অন করি। সবটা না সোশ্যাল মিডিয়ায় খোলাভাবে পরিষ্কারভাবে তুলে ধরা যায় না, কিছুটা রেখে ঢেকেও করতে হয় জানো তো। পুবালিও বলেছো তোমার জীবনটা খুব সরল সাধারণ এবং খুব পরিশ্রম করো। হ্যাঁ গো, পরিশ্রম তো একটু বেশিই করি। এগুলোকে কি বলে বলো তো, পাথর চাপা কপাল জানো তো। কপালটা পাথর দিয়ে ভগবান চেপে দিয়েছে, মানে এ যতই ঝড় আসুক জল আসুক এ পাথরও উড়ে কোথাও যাবে না, এই কপালেই চেপে বসে আছে। যার জন্য দেখছো না এত পরিশ্রম করার পরেও কিছুই ফল পাচ্ছি না। আবার তার উপরে আবার এবছর আমার আবার 7.5 চেপে বসে আছে। এসকে বিশ্বাস বলেছো তনু খুব কিউট, এই যে দেখেছো তো সেই দিদি নাম্বার 1 কুলি নাম্বার 1, তনু হচ্ছে কুঁড়ে নাম্বার 1। আর ছোটো পাখি থেকে কমেন্ট করেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, তোমাদের সকলের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগলো। আর তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমাকে মানে অনেকটা এনার্জি যোগায় জানো তো। তোমাদের যখন কমেন্টগুলো পড়ি, যখন তোমাদের লাইকগুলো দেখি, মনের মধ্যে অনেকটা এনার্জি পাই। আর আজকে রবিবারে মোটামুটি টুকটুক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভালোই আমার কাজগুলো হয়ে যাচ্ছে। কম্পিউটারটা কয়েকদিন ধরেই চালানো হচ্ছে, আবার কয়েকদিন ধরে চালানো হচ্ছে না, চাপা দিয়ে রাখা থাকে। তারপরেও দেখো না কত ধুলো জমেছে, রাস্তার ধারে ঘর তো একটু না যদি পরিষ্কার করা হয় ধুলো জমতেই থাকে। আর এগুলো খুব শখের জিনিস জানো তো, যদি দেখি এক গাদা ধুলো পড়ে বসে আছে তখন দেখলে আমার খুব মনটা কড়কড় করে জানো। ওই জন্য আমি কি করি, সপ্তাহে একদিন হলেও চেষ্টা করি, কারণ সারা সপ্তাহটার মধ্যে বেরোনো হয়, তবু চেষ্টা করি যতটা হয় গুছিয়ে পরিষ্কার করে রাখা। এই সাজানো সংসার আমার প্রথম দেখতে ছিল না, যখন আমি প্রথম এখানে এসেছিলাম তখন মাঠ ময়দান ছিল,
তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে একটা একটা জিনিস কিনেছি। তাই এই ঘরটার প্রতিই বলো আর এই জিনিসগুলোর প্রতিই বলো খুব মায়া, জানো তো। আমি প্রতিটা জিনিস একটু ধুলো পড়লে, একটু খারাপ হয়ে গেলে মনটা আমার খুব কড়কড় করে, সারাদিন আমার মনটা খুব খারাপ থাকে। ওই জন্য আমি সব সময় মানে সব কিছুটা পরিষ্কার গুছিয়ে করার চেষ্টা করি। কষ্ট যে হয় না তাই নয়, একটা দিন ছুটি থাকলে মনে হয় একটু বসে দাঁড়িয়ে থাকি, একটুখানি রেস্ট নিই, কিন্তু ওই যে উপায় নেই। প্রতিটা জিনিস যে নিজে হাতে তৈরি করেছি না, ওই জন্য প্রতিটা জিনিসকে ওই জন্য মানে যত্ন করে রাখার চেষ্টা করি যতটা হয় আর কি। ঘরে বাইরে সবটাই তো করতে হয়। তনুর এবছর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার সঙ্গে গ্রুপ 2টাও দিচ্ছে। গ্রুপ 2টাও হয়ে যাবে জুলাই মাসের মধ্যে। তবে আমি বলছি ঠিক কথা, প্রেশারটা কম হবে, কিন্তু এখন কম হবে না বাড়বে সেটা আমি বুঝতে পারছি না। কারণ যদি পাস করে যায় এটাতে, তাহলে কলেজ থেকে একটা চাকরি দেবে। সেই চাকরিটা খুব একটা বেশি টাকার নয়, এই 2000-2500 টাকার মধ্যে একটা চাকরি দেবে। তারপরে তোমার ফাইনালে বসবে। এখন দেখা যাক কতটা কি করতে পারি। এ দেখো আজকে রান্নায় তোমার মাছের ঝাল হয়েছে। মাছের ঝালটা খুব ঘন ঘন হয়েছে, আর ভাত হয়েছে, আর তনু ওখানে রায়তা বানাচ্ছে। আর অনেকটা বেলা হয়ে গেছে তো, আমি পুজো করছিলাম, ওই ভাতটা বেড়ে রায়তাটাকে রেডি করে নিয়ে এসে একবার প্লেট সাজিয়ে ল্যাপটপে চালিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো। এই আচারটা হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে, মিষ্টি আচার। কালারটা দেখা বুঝতে পারছে সবাই? আচারটা যা সুন্দর হয়েছে না, কি বলবো। তুমি খাবি না? তনু তো ডায়েট করছে, সেই জন্য খাবে না, নাহলে এই আচারটা এতদিনে শেষই হয়ে যেত। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসনগুলো আর ফেলে রাখবো না, জানো তো। দুপুরে সাধারণত সগড়ি বাসন ফেলে রাখতে নেই, বাসনগুলো মেজে নিতে হয়, কিন্তু আমার তো উপায় নেই, আমি বেরিয়ে যাই। আর তনু খেয়ে বাসনগুলো রাখে, সন্ধ্যাবেলা এসে আমাকে মানে বাধ্য হয়ে মাজতে হয়। সংসারে না কতগুলো নিয়ম মেনে চলতে হয়। মানে ধরো সগড়ি বাসন ফেলে রাখতে নেই, এগুলো মেজে নিতে হয়। সকালবেলা উঠে গেটের সামনেটা পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে রাখলে এতে তোমার মানে মা লক্ষ্মী আসা যাওয়া করতে পারবে। এরকম টুকিটাকি কতগুলো জিনিস আছে, আমরা মেনে যদি চলি মানে আমাদের নিজেদেরও ভালো, সংসারের জন্য ভালো, সুখ সমৃদ্ধি সব কিছুই আসে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলায় আমি এখন বানাচ্ছি কফি। আজকে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, জানো তো। বাসন টাসন মেজে তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। শুয়ে ঘুম থেকে উঠেছি তখন বাজে 5:30। 5:30টার সময় তনু আমাকে ডাকছে, বলছে উঠে পড়ো, আর ঘুমোতে হবে না, রাতে ঘুম ধরবে না। ওই জন্য আমি উঠে পড়ি। উঠে আবার কী করলাম, জামা কাপড় ছেড়ে আবার গোপালকে সন্ধে দিলাম, গোপালকে খেতে দিলাম, দিয়ে তারপরে এখন একটুখানি কফি বানাচ্ছি। সেদিনকে কফির পাতাটা নিয়ে এসেছিলাম, মাথায় লাগিয়েছিলাম, কিছুটা ছিল। আর আজকের কফিটা একটু ওই ফেনা ফেনা মতো করবো, রেস্টুরেন্টে যেমন দেয় ফেনা ফেনা মতো হয়ে যায়, উপর দিয়ে একটুখানি দুধ দিয়ে গার্নিশিং করে দেয়, বেশ ভালো দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আর আজকে আমি ওইভাবেই করার চেষ্টা করেছি। উপরে তো বেশ ফেনাটা বেশ ভালোই হয়েছে। চলো তনুর কাছে নিয়ে যাই, তনু এবার কি বলে দেখি খেয়ে কফিটাকে। কফিটা খেয়ে দেখ, আমি পরম সুন্দরী হয়ে গেছে কফিটা। আমি এটা খাবো, কারণ তো বেশি কফি। হ্যাঁ আমার বড় এখানে ব্যথা করছে। ঠান্ডা লেগেছে তাই ব্যথা করছে। একটু গরম গরম কফিটা খাও, খেয়ে দেখুন কেমন লাগছে। এই লিট্টি চোখার ভেতরে পুর পড়াতো। হ্যাঁ, লিট্টি চোখা তৈরি হচ্ছে পুড়িয়ে পুড়িয়ে। আজকে আমাকে একবার দেখা, আমার বন্ধুরা আমাকে দেখে ভয় পেয়ে যাবে, কি করেছে মাথায়। ওই যে এটা দিয়ে লিপস্টিকটা দিয়ে সিঁদুর পরেছিলাম তো, আর ওটাকে তুলতে বসে বসে না জল দিয়ে ওঠে না, একটু ক্রিম লাগিয়ে দিলে তাহলে উঠে যায়। এখন এই লিট্টি হচ্ছে, একটু আচার ফাচার দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। আগে রাত্রে এই রান্না হচ্ছে। কম আছে করতে হয়। হ্যাঁ, কম আছে করতে হয়। হ্যাঁ, নইলে পুড়ে যায়। এরা মাছ। হ্যাঁ, নিচটা পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না পাগলি? ঠিক আছে। তনু হচ্ছে রান্নার এক্সপার্ট, খালি করে না তাই। লিট্টি চোখার জন্য না একটা জালি পাওয়া যায়, জানিস তো, আলাদা মতো। সেরকম তার মতো একটা জালি পাওয়া যায়, ওই জালিটা নিয়ে এসে করতে হয়। তো বেরোচ্ছে না এখান থেকে? হ্যাঁ, বেরোবে। লিট্টি চোখা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে টক আচার এসছে, আর এইটাতে আমার মায়ের দেওয়া মিষ্টি আচার। মিতালি দুটো হাত দিয়ে খুলে দিতে।
এই দেখো মিষ্টি আচার, এটা দিয়ে আমি খাবো। পুরোপুরি এটা দিচ্ছে, এখানে আচার আর এই যে লিট্টি। আর ঘড়ির কাটাই দেখো 12টা 5 বাজে। আমার এই ভিডিওটা এডিটটা মানে কমপ্লিট হলো এখন। আর এইবারে আমি একটু শোবো। এই যে তনুগুড়ি শুতে চলে এসেছে, এখানে বসে পড়েছে। আর আমি একটুখানি শুয়ে পড়ি, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো, 12টা বাজে। কালকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে তাড়াতাড়ি না বেরোলে না স্যার আবার পরশুদিনকে দুটো কথা শুনিয়েছে, বলছে রেগুলার লেট হচ্ছে আসতে। আসল কথা দোষটা আমার নয়, কিন্তু ট্রেনটা যদি লেট করে আমি কি করি? আমি কি উড়ে উড়ে যাব? যাই হোক, পরের জায়গায় কাজ করলে তো কথা শুনতেই হবে। ওরা কেন শুনবে? ট্রেন লেট করছে তো আমি কেন শুনবো? এরম ব্যাপার একটা। যাই হোক, কালকে একটুখানি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো। কতটা তাড়াতাড়ি করতে পারবো আমি বলতে পারছি না। আমার এই চ্যানেলটা দাঁড়িয়ে গেলে আমি কাজটা ছেড়েই দিতাম, আমি কাজটা যেতাম না করতে। আমার একেবারে ভালোও লাগে না, যেতেও ইচ্ছা করে না, আর ভালোও লাগে না, কিন্তু বাধ্য হয়ে যেতে হয় আর কি বলবো আর তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দিও। আজকে এখানেই রাখি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।